শেখ হাসিনা যাওয়ার পরে যে ক্যাওস লাগার কথা ছিল সেটা আপনারা কম লাগতে দিছেন, কিন্তু স্টেবিলিটি আসছে, সেটা কি আসলে বলা যাবে পিস এন্ড স্টেবিলিটির জায়গা থেকে? হ্যাঁ, আমরা মনে করি গত 15 মাস বাংলাদেশ যথেষ্ট স্টেবল ছিল এবং পিসফুল অ্যাটমসফিয়ার ছিল। আমরা ল অ্যান্ড অর্ডার যে ধরনের পত্রিকাগুলো যা বলে তার চেয়ে অনেক অনেক বেটার ছিল। আমরা এই জন্য প্রতিনিয়ত আমরা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি, ল অ্যান্ড ক্রাইমের ফিগার দিচ্ছি, এবং আমরা এটা মানে খুবই এভিডেন্ট যে আমাদের সিচুয়েশনটা কোথায় আছে। এবং আমরা গত বছরগুলোর সাথে যখন তুলনা করি, প্রত্যেকটা ক্রাইম, আপনি যদি মার্ডারের ফিগার দেখেন বা অন্যান্য গ্রেভ ক্রাইম যেগুলো গ্রাভিয়াস ক্রাইম, সেগুলোর ফিগার দেখেন, খুব যে বেশি হেরফের হয়েছে তা না, দু একটা জায়গায় বেড়েছে। ওয়ান অফ দ্য রিজন বাড়ার একটা কারণ হচ্ছে যে এখন কেউ ভয় পাচ্ছে না। আগে তো আওয়ামী লীগের এগেনস্টে কেউ কেসই দিতে পারতেন না। আওয়ামী লীগের এক মেম্বার বা একজন ইউপি চেয়ারম্যান উনি রেপ করলে ওর এগেনস্টে কেস হয়েছে, আমার তো মনে পড়ে। তো ঠিক তেমনি এই গভর্নমেন্টের সময় সবাই নির্বিঘ্নে তাদের কেসগুলো ফাইল করতে পারছেন, এবং আমরা মনে করি যে পিস এন্ড স্টেবিলিটি ছিল। আর ইকোনমি, যদি আপনি ওয়ার্ল্ড ব্যাংক আর IMF এর রিপোর্ট গুলো পড়েন না, তাহলেই দেখবেন যে ইকোনমি কোথায়। আমরা ইকোনমি, এই যে কোভিড উত্তর যে বাংলাদেশের ইকোনমি এবং হাসিনা যে চুরি চামারির যে ইকোনমি রেখে গেছিলেন, সেই জায়গা থেকে আমরা উত্তর করছি। ফলে ওয়ার্ল্ড ব্যাংক এবার বলছে, আপনি এই যে অর্থ বছর শুরু হলো জুলাই মাস থেকে, সেই জুলাই মাস থেকে আগামী বছরের জুনের মধ্যে সে বলতেছে যে আমাদের পভার্টি রেট কমে আরো 2% মতো কমবে। সেটা আবার ওই আগে তো 20%-এর নিচেই ছিল, 20%-এর উপরে উঠেছিল, এটা আবার 20%-এর নিচে নেমে 19%-এ আসবে। আর আপনি এক্সপোর্টের ফিগার দেখেন, গত বছর পুরো একটা বছর এক্সপোর্ট প্রায় 9% বেড়েছে। আপনি রিজার্ভের ফিগার দেখেন, রিজার্ভ ইজ মানে ওয়ার্ল্ড ব্যাংক, এই IMF যেটা বলছে সেটা রেটে 26-27 বিলিয়ন, মানে আমরা 5 মাসের আমার ইম্পোর্টের কস্ট আমার আছে। তারপরে অন্যান্য যেগুলো, আপনি সবচেয়ে যেটা ভয় হচ্ছিল, সবাই এই ভয়টা ছিল যে আমি যদি মার্কেট বেস ডলার আর টাকার এক্সচেঞ্জ রেট করি, টাকা না ক্র্যাশ করে। পাকিস্তানে এরকম হয়েছে, তাদের পাকিস্তান রুপি যেটা ছিল ধরেন 150 মতো, সেটা 250-300 চলে গিয়েছিল ডলারের এগেনস্টে। আমাদের এখানে আমরা টাকাকে মার্কেট বেস করেছি, এবং দেখেন আমাদের আরো টাকা শক্তিশালী হয়েছে, টাকা কমে নাই। তাহলে কি ইটস এ সাইন, ইটস এ রিফ্লেকশন যে আমাদের ইকোনমি আরো বেটার এবং ঘুরে দাঁড়িয়েছে। এবং ইন দা মিন টাইম হাসিনা যেগুলো টাকা যে সমস্ত ঋণ রেখে গিয়েছিল কাতার গ্যাসের কাছে বা শেভরনের কাছে বা মেট লাইফের কাছে, যাদেরকে অনেক কোম্পানিকে তাদের প্রফিট রিপেট্রিয়েট করতে দিন, আপনি ইনভেস্টমেন্ট করলেন এখানে, অথচ আপনি প্রফিট আপনার হোম কান্ট্রিতে আপনি পাঠাতে পারছেন না। আমরা সবগুলোর ঋণ আমরা শোধ করেছি, মোর দেন $4 বিলিয়ন। তা আপনি যে, আমরা তো এটা দেখা কোয়াইট এভিডেন্ট যে আমাদের ইকোনমি কোথায় যাচ্ছে।